আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা সাদের 43 নম্বর আয়াত থেকে। আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে। জি প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটি টার্গেট, আমরা গোটা কোরআন বুঝে পড়বো। প্রিয় মোহতারাম, আমাদের ডিসক্রিপশন বক্সে যারা আমাদের বিশ্বরক্ষা কোরআন নিতে চান, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড পাবলিশ হয়েছে, তারা আপনার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা ফিল আপ করতে পারেন। জি চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আর বা অ্যান, ওয়াহাবনা আমরা দান করলাম, ওয়াহাবা, ওয়াহাবা এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল আপনারা বুঝতে পারতেছেন। আমরা দান করলাম বা আমি দান করলাম, ওহাবতু আমি, ওহাবতা তুমি, ওহাবা সে, ওহাব না আমরা, ওহাবতুম তোমরা, ওয়াবু তারা। তাহলে এখানে না দিয়ে আসছে, না মানে আল্লাহর ব্যাপারে আমি বা আমরা, অর্থটা আমি, কিন্তু আল্লাহ সবসময় লেখেন প্লুরাল হিসাবে। তো আর আমি দান করলাম লাহু তার জন্য বা তাকে, আহ লাহু আহাল পরিবার, হু মানে তার, তাকে তাকে দান করলাম তার পরিবার। ওয়া আর মিসাল, মিসাল মানে অনুরূপ বা লাইক, হুম মানে তাদের, তাদের অনুরূপ, মা মানে সাথে, হুম মানে তাদের, তাদের সাথে, রহমাতান এবং রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন সেই পরিবার। অর্থাৎ আপনারা জানেন যে আইয়ুব আলাইহিস সালামের অনেক সন্তান ছিলেন, তার সন্তান মারা গিয়েছিল। এরপরে আল্লাহ সেই সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুজ্জীবিত করেছিলেন এবং আরও অনুরূপ সন্তানদের তাকে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। এটা কি? রহমত স্বরূপ, আল্লাহর রহমত। আল্লাহ যদি কাউকে দিতে চান কেউ ঠেকাতে পারে না, তবে মেন হলো তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। প্রিয় মোহতারাম, বিভিন্ন আসলে এই আরেকটা ব্যাপারে বর্ণনা এসছে যে এই রোগাক্রান্ত হওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী ছাড়া আর সবাই তার সঙ্গ ত্যাগ করেছিল, এমনকি সন্তানরাও মুখ ফিরিয়ে নিয়েছিল। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, যখন আমি তার রোগ নিরাময় করলাম সমস্ত পরিবার বর্গ তার কাছে ফিরে এলো এবং তারপর আমি আরও অনেক সন্তান তাকে দান করলাম। আসলে একজন বুদ্ধিমানের জন্য এর মধ্যে এই শিক্ষা রয়েছে যে ভালো অবস্থায় আল্লাহকে ভুলে গিয়ে তার বিদ্রোহী হওয়া কখনো উচিত নয় এবং খারাপ অবস্থায় তার থেকে নিরাশ হওয়া উচিত নয়। তাকদীরের ভালো মন্দ সরাসরি এক ও লা শারিকা লাহ আল্লাহর ক্ষমতারই আওতাধীন। তিনি চাইলে মানুষের সবচেয়ে ভালো অবস্থাকে সবচেয়ে খারাপ অবস্থায় পরিণত করে দিতে পারেন, আবার চাইলে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যেও ভালো অবস্থায় পৌঁছে দিতে পারেন। তাই বুদ্ধিমান ব্যক্তির সকল অবস্থার উপর
আল্লাহর উপর ভরসা করা এবং তার প্রতি পুরোপুরি নির্ভর করা উচিত ভাই। জি, যাই প্রিয় মতো এই আইটেমে দেখুন, রেড কালার দেখুন, রেড কালারের পসেসিভ প্রোনাউন দেখেন, পসেসিভ মানে কত ব্যবহার কোরআনে। হুম তাদের, হুম কি তাদের না, হুম তাদের, হুম তাদের, হুম তাদের, দেখছেন, হু তার, হু তার, হু তার, জি, হু তার বা তাকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন মিন না, মিন মানে হতে বা থেকে, মিন মানে হতে বা থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে। এখানে মিন্না আল্লাহ পুলুরা লেখছেন, কিন্তু অর্থ হবে আমার থেকে, ফ্রম আস। মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন হু তার থেকে, মিন হুম তাদের থেকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, আল্লাহ বলতেছেন এটা হলো গিয়ে আমার পক্ষ থেকে বা যিকর, উপদেশ, লি উলিল আলবাব, যারা বুদ্ধিমান, বুদ্ধিমান লোকদের জন্য এটা হলো গিয়া উপদেশ ভাই। আল্লাহু আকবার। আসেন আমরা কোরআনের কথাগুলো বুঝি এবং এর থেকে উপদেশ নেই। আল্লাহ কি মেসেজগুলো দিচ্ছেন, পৃথিবীতে ঘটে যাওয়া হাজার 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 অনেক ঘটনা, অনেক নবী রাসূল এসেছেন, তার ভিতরে মাত্র অল্প কয়েকটা, গুটি কয়েক নবী রাসূলদের সেই ঘটনা আমাদেরকে আল্লাহ বর্ণনা করতেছেন, যাতে করে আমরা এর থেকে শিক্ষা নিতে পারি, উপদেশ নিতে পারি। জি, এরপর দেখুন, আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে আঘাত করো, আর কসম ভঙ্গ করো না, নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, সে কতই না উত্তম বান্দা, নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী। জি, শব্দ শব্দ দেখুন, ওয়া খুজ, খুজ মানে ধরো, আখাজা মানে ধরা, খুজ মানে ধরো বা নেও বা টেক, বি দ্বারা দিয়ে কর্তৃক, ইন ইয়াদ হাত, কা মানে তোমার, তিনটা শব্দ কিন্তু তিনটা কালার দেখেন, বি ইয়াদিকা, ইন ইউর হ্যান্ড, তোমার হাতে নাও, দিগসান, দিগসান হলো এক মুঠো তৃণলতা বা বাঁশ, ফা এরপরে ইদরিব আঘাত করো, দরবা থেকে আসছে, ইম্পারেটিভ ভার্ব, আঘাত করো, বি হি, বি মানে আবার সেই দ্বারা দিয়ে কর্তৃক, বি হুটা হি হয়ে গেল তা দিয়ে, তা দিয়ে আঘাত করো। প্রিয় মোহতারাম, আসলে ঘটনাটা আমাদের একটু জানতে হবে, অনেকে হয়তো জানেন ঘটনাটা। এই ঘটনা আসছে আমরা জানছি মুসলিম শরীফের 1650 নম্বর হাদিসে। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে আয়ুব আলাইহিসসালামের অসুস্থতার সময় একদা শয়তান চিকিৎসকের বেশে আয়ুব আলাইহিসসালামের স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিল। তিনি ওকে চিকিৎসক মনে করে স্বামীর চিকিৎসা করতে অনুরোধ করেন। স্ত্রী সেই শয়তানকে চিকিৎসক মনে করে বলছে, ভাই আপনি আমার স্বামীর চিকিৎসা করেন। শয়তান বলল, এই শর্তে চিকিৎসা করতে পারি যে সে ভালো হলে এই কথার স্বীকৃতি দিতে হবে যে আমি তাকে আরোগ্য দান করেছি, আমি আমার ক্রেডিট দিতে হবে, আমি এই স্বীকৃতি ছাড়া আর কোনো পারিশ্রমিক চাই না, খালি এইটি বললে হবে, আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না। স্ত্রী আয়ুব আলাইসাল্লামকে এই কথা বললে তিনি বললেন, তোমার এই সরলতা দেখে সত্যি দুঃখ হয়। আরে ও তো ছিল শয়তান। স্ত্রী যদিও সেই শয়তানকে চিনতে পারেনি, বাট আয়ুব আলাইসাল্লাম বুঝতে পারছেন সে তো শয়তান। এই ঘটনার বিশেষত তার স্ত্রী মুখ দিয়ে শয়তান কর্তৃক এমন একটা প্রস্তাব তার সামনে উচ্চারিত করানোর বিষয়টা তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলেন না। আয়ুব আলাইসাল্লাম খুব দুঃখ পেলেন, কারণ প্রস্তাবটা ছিল শিরকিতে লিপ্ত করার একটা সূক্ষ্ম অপপ্রয়াস। প্রিয় মোহতারাম, তাই তিনি শপথ করে বসলেন যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে তুললে স্ত্রীর এই অপরাধের জন্য তাকে 100 বেত্রাঘাত করবে। চিন্তা করেন, সে ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে শপথ ভঙ্গ করো না, বরং হাতে কিছু তৃণলতা নাও
এবং তোমার শপথ পূর্ণ করো। আল্লাহু আকবার। চিন্তা করেন কথাগুলো কি কি ঘটনা আল্লাহ তুলে ধরতেছেন আমাদের সামনে। এরপর দেখুন, ওয়ালা এবং না তাহনাস। তাহনাস, হানাস হলো মানে কসম ভঙ্গ করা, এবং কসম ভঙ্গ করো না। ইন্না, নিশ্চয়ই, আমি, ওয়াজাদা, আমি তাকে পেয়েছি, হু মানে তার বা তাকে, সাবিরান, ধৈর্যশীল। নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কসম ভঙ্গ করো না, তুমি তোমার কসম তুমি পূর্ণ করো তৃণলতা দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ামা, নিয়ামা মানে কতই না উত্তম, অ্যান এক্সিলেন্ট। আল আব্দ, আমার বান্দা, সেই সাহেব আলাইহিস সালাম, এরা কতই না উত্তম ছিলেন, আল্লাহ সার্টিফাই করতেছেন। ইন্নাহু, নিশ্চয়ই সে, হু মানে কি তার না, অর্থটা হবে সে, যদি ইন্না আন্নার সাথে চলে আসে। আওয়াবুন, অভিমুখী, সে ছিল আল্লাহ অভিমুখী। এই যে যে বান্দা, যে নবী রাসূলরা যারা আল্লাহ অভিমুখী থাকেন সবসময়, আল্লাহ তাদের ব্যাপারে সবসময় প্রশংসা করেন কোরআনে। প্রিয় মুহতারাম, আসলে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যে ব্যক্তি কোনো প্রতিজ্ঞা করে অতঃপর দেখে যে প্রতিজ্ঞার বিপরীত কাজ করাই উত্তম, তবে তার উচিত উত্তম কাজটা করা এবং প্রতিজ্ঞার কাফফারা আদায় করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, 1650 নম্বর, 1650 নম্বর হাদিস। যাই হোক প্রিয় মুহতারাম, আসলে এই ঘটনাগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে বিভিন্ন ঘটনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন নবীদের। তো শিরকির ব্যাপারে যে যতই যেভাবে যে রূপে আসুক না কেন, শিরক কখনো টলারেট করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, এই সেলের আপনাদের জন্য কুইজ। লক্ষ্য করুন, অনেকগুলো রেড মার্কের পসেসিভ প্রনাউন আছে, এগুলো আপনারা ভালো করে বুঝেন। ফেল ও ভার্ব আছে এই একটা, ওয়াহাবনা, ওয়াহাবনা, ওয়া হলে গিয়া আর বা অ্যান্ড, আর এই ওয়া হলে গিয়ে মূল শব্দের ওয়া। তাহলে ওয়াহাবনা এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এখানে দেখেন দুটা ফেল ভার্ব আছে, দুটো হলে ইম্পারেটিভ ভার্ব, আদেশমূলক বা অনুরোধমূলক। ওয়া খুঁজ মানে নাও, খুঁজ এটা মূল শব্দ হলো আখাজা থেকে আসছে, আখাজা। এটা হলো ইদরিব মানে আঘাত করো, এটা আসছে দরাবা থেকে। অতএব এই দুইটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।